আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম বইয়ের ইউনিট 1 লেসন 3 ও মি ও লাইফ এই পেজটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি পেজটা লাইন বাই লাইন বাংলা অনুবাদ করব, এরপর ধাপে ধাপে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। ও মি or life of the questions of this recurring হাই আমি, হাই জীবন, এসব প্রশ্ন ক্রমাগত ফিরে আসছে। of the endless trains of the faithless of cities filled with the police বিশ্বাসঘাতকদের অবিরাম শ্রেণী, বোকাদের ভরা শহর। oh myself forever reproaching myself আমি নিজেকে সর্বদা দোষারোপ করছি। of eyes that vainly grab the light of the object mean of the struggle ever renowned যারা ব্যর্থ হবে আলোর জন্য আকুল, নগণ্য বস্তু সর্বদা নতুন করে সংগ্রাম। of the poor result of all of the plodding and sordid crowd I see around me সবকিছুর খারাপ ফলাফল আমার চারপাশে ঘুরে বেড়ানো নিস্তেজ ও নোংরা ভিড়। of the empty and useless yard of the rest with the rest me interest intervened অবশিষ্টদের শূন্য ও নিরর্থক বছর, বাকিদের সাথে আমি জড়িত। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি পরের লাইনে হচ্ছে কি দ্য কোয়েশ্চন ও মি ও সেড রিকারিং হোয়াট গুড মাইন্ড দিস ও মি ও লাইফ প্রশ্ন হাই আমি, এত দুঃখজনক ক্রমাগত ফিরে আসছে, এসবের মাঝে কি ভালো আছে? হাই আমি, হাই জীবন, এই ধরনের করে প্রশ্ন অনুচ্ছেদটা আসলে লেখা হয়েছে। ঠিক আছে, তো তোমাদের সুবিধার্থে আমি বাংলা সহ লিখে রাখছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। এখন আমি এই প্যাসেজের প্রশ্নোত্তরগুলো আনসার দিব। দেখো, সি নাম্বারে আমরা 8টা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেগুলো আনসার করব। আনসার দ্য ফলোইং কোয়েশ্চন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কি, দেখো, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতার মূল বিষয়বস্তু কি? তো এটার উত্তর আমি লিখছি, দেখো এখান থেকে, দ্য পোয়েম টক্স অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ and our place in it. It tells us that even with all the struggling, being alive and having our own identity is important. ঠিক আছে, তো অনেক সহজ ভাষায় সংক্ষেপে উত্তরগুলো লেখা হয়েছে তোমাদের সুবিধার্থে। 2 নম্বর দেখো, হোয়াট রিকারিং কোয়েশ্চনস ডাজ দ্য পোয়েট মেনশন, এটা অর্থাৎ এই যে লাইনটা এটা কীভাবে মেনশন করছে আর কি, ব্যাখ্যা, এটার ব্যাখ্যা হচ্ছে এরকম, the poet questioned the purpose of life and the continuous cycle of struggle and foolishness around us. ঠিক আছে, what does the poet mean by useless year? useless year দ্বারা কি মিন করছে আসলে, এই যে, তাহলে এখান থেকে লিখবা, the poet feels that some year of life seem waste and unproductive, filled with mundane routines. ঠিক আছে, 4 নম্বরে হচ্ছে কি, তো দেখো 4 নম্বরে is age and identify marker, what are the attributes of old age? তো এখান থেকে লিখবে তোমরা এটা, age can define a person identity, old age often bring wisdom and experience. ঠিক আছে, এগুলো পড়ে নিবা। 5 নম্বর, 4, 7, 8 আমি তোমাদের সুবিধার্থে সমাবিষ্ট করলাম না, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো 8 নম্বরটা এখানে দিয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। Read summary of the poem.